গাজায় রক্তক্ষয়ী সংঘাতের অবসানে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল হামাস। বন্দি বিনিময়ের মাধ্যমে সাময়িক শান্তির আহ্বান জানিয়েছিল তারা। তবে সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় জানান, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অনীহাই প্রমাণ করে তারা দীর্ঘ যুদ্ধেই আগ্রহী। হামাসও সেই যুদ্ধের জন্য প্রস্তুত। ২০ মিনিটব্যাপী ভিডিও বার্তায় আবু ওবায়দা বলেন, আমরা এমন একটি চুক্তি চেয়েছিলাম যেখানে যুদ্ধের সম্পূর্ণ অবসান, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে। কিন্তু নেতানিয়াহুর নেতৃত্বাধীন দখলদার সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এ থেকে স্পষ্ট তারা বন্দীদের জীবন নিয়ে মোটেই চিন্তিত নয়। তিনি আরও জানান, কাতারে চলমান শান্তি আলোচনার মধ্যেই ইসরায়েল যদি পিছিয়ে আসে তবে হামাসও আর কোনো আংশিক চুক্তিতে ফিরে যাবে না। হামাস যোদ্ধারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা গাজার মাটি থেকে ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে অভিযান অব্যাহত রাখবে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের চুপ থাকা নিয়েও ক্ষোভ ছাড়েন আবু ওবায়দা। তিনি বলেন, তোমাদের এই নীরবতা হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির প্রাণহানির জন্য দায়ী। এ সময় তিনি মুসলিম বিশ্বকে আরও সক্রিয় অবস্থান নেওয়ার আহ্বান জানান। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১,৪০,০০০। ধ্বংসস্তূপে পরিণত গাজায় মানবিক বিপর্যয় চরমে উঠেছে, তবুও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।